মৃত্যু নিবারক। চরিত শব্দে জীবন কথা, চৈতন্য শব্দে চেতনার উদ্বোধন, বিষয়াসক্ত জীব স্বভাবত পরমার্থ বিষয়ে অচেতন। বিষয়ের একটি স্বভাব হল বিষয়কে কৃষ্ণ বিস্মৃতি প্রদান করে উত্তরোত্তর কর্মবন্ধনে আবদ্ধ করে। তাই শাস্ত্রে বলছেন, বিষয়ের স্বভাব হয় মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে বাড়ে ভববন্ধ। বিষয়ের এটি একটি বৈশিষ্ট্য। সেই বিষয় বন্ধনটাকে শিথিল করবার জন্য গোস্বামীগণ আত্মহিতেচ্ছু ব্যক্তিগণের জন্য পরতত্ত্ব অনুশীলনের উপদেশ করেছেন। সেই উপদেশেরই একটি স্বভজন বিভজন প্রয়োজনবতারী গৌরসুন্দরের দ্বারা প্রদত্ত সম্বন্ধ তত্ত্বাচার্য সনাতন গোস্বামীপাদকে প্রদত্ত শিক্ষা। শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর জগজ্জীবের কল্যাণের জন্য পার্ষদ সনাতন গোস্বামীপাদকে লক্ষ্য করে পরমার্থ শিক্ষালোক প্রদান করেছেন। সেই আলোক প্রাপ্ত হয়ে শ্রীল কৃষ্ণদাস গোস্বামী মহারাজ চৈতন্য চরিতামৃতে লোকমঙ্গলের উপায়স্বরূপে সনাতন গোস্বামীপাদের প্রতি প্রদত্ত শিক্ষাবলী এই চরিতামৃত গ্রন্থে বিচার করেছেন। সেই বিচারে দুটি ভাগ। একটি প্রথম ভাগ, প্রথম ভাগে সম্বন্ধ তত্ত্ব বলেছেন। প্রথম ভাগে সম্বন্ধ তত্ত্ব বলেছেন, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়,
আমি কে, কেন আমি এই জগতে সমস্যা প্রপীড়িত। সনাতন গোস্বামীপাদ বিচার করছেন, কে আমি কে, আমার পরিচয় কি, আমার পরিচয় কি। আমাদের পরিচয় বিষয়ে আমরা জানি আমি কারো পিতা, কারো মাতা, কারো ভ্রাতা, কারো বা পুত্র, কারো বা প্রপৌত্র ইত্যাকার সব পরিচয় আমরা জানি। তা সত্ত্বেও সনাতন গোস্বামীপাদ বলছেন কে আমি। একটা জানা বিষয়, সকলের জানা বিষয় সত্ত্বেও যখন ওখানে একটি কেন প্রশ্ন আসে তখন বুঝতে হয় যে এর মধ্যে কোনো আরো কথা আছে। যেমন কুন্তী দেবীর শিক্ষায়, কুন্তী দেবী শিক্ষাতে আমরা জানি ভগবান যখন যখন অধর্মের অভ্যুত্থান হয়, দুষ্কৃতগণের উত্থান হয়, সেই দুষ্কৃতগণের নিবারণ করে ধর্ম সংস্থাপনের জন্যে এই জগতে অবতার লীলা করেন। কুন্তী দেবী বলছেন ভগবান দুষ্কৃতি বিনাশ করতে আসেন না। দুষ্কৃতি বিনাশ করা ভগবানের, স্বয়ং ভগবানের কার্য নয়। অসুর মারণাদি ভগবান শুধু কাউকে আদেশ করলে সেই মেরে দিতে পারে, তাকে নিজেকে আসতে হয় না। তাইলে ভগবান আসলেন কেন? কুন্তী দেবী বলছেন ভক্তি যোগ বিধানার্থ। ভগবান জগতে প্রেম ভক্তি যোগ শিক্ষা দেওয়ার জন্যে জগতে এসে থাকেন। কুন্তী স্তবে তাই বলছেন নমস্যে পুরুষং ত্বজ্ঞং ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষ্যং সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতম। কুরুক্ষেত্র যুদ্ধের পরে কৃষ্ণ চলে যাবেন, হস্তিনাপুরে ছিলেন এতদিন, হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে যাবেন। পাণ্ডবদের সঙ্গে অনেকদিন থেকেছেন, তাই পিসিমা, কৃষ্ণের পিসিমা কুন্তী, তাই পিসিমার কাছে বিদায় নিতে গেছে। বিদায় নিতে গিয়ে পিসিমাকে এরকম উপর হয়ে চরণে হস্ত প্রদান করে বলছেন, পিসিমা তোমাদের সঙ্গে অনেক দিন বাস করার পর এবার আমি দ্বারকায় চলে যাব, তুমি আমাকে অনুমতি করো। যখন বলেছে যে চলে যাবে তখন কুন্তীর প্রাণটা একদম ধরফর করে উঠেছে।
সেই কথা শোনা মাত্র তার একটা ভাব হৃদয়ে সম্পুটিত হয়েছে যে না, কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে, কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে। তখনও কিন্তু যায়নি, তখনও তিনি প্রণত আছেন পিসিমাকে। আর কুন্তী দেবী ভাবছেন কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছেন, তাই কৃষ্ণকে প্রণাম জানাচ্ছে। পিসিমা ভাইপোকে প্রণাম করতেছে। ভক্তিরাজ্যে ভক্তির একটা বৈশিষ্ট্য এরকম, গুরুকেও কনিষ্ঠ সুলভ আচরণ করতে প্রণোদিত করে। এটা ভক্তির একটা বিশেষ চমৎকারী বৈশিষ্ট্য। গুরুকেও লঘুর দাস্য করা ভক্তির এরকম ঘটন পটীয়সী শক্তি। কুন্তী দেবী ভাবছেন যে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে, তাই এখান থেকে কৃষ্ণকে প্রণাম করতে গিয়ে বলছেন নমস্যে পুরুষং ত্বদ্যং ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষ্যং সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম মায়া যবনিকাচ্ছন্নম অজ্ঞাধোক্ষজম অদ্বয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশা নটনাট্যধর যথা তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মনাম ভক্তি যোগ বিধানার্থং কথং পশ্যমি স্ত্রিয়। বলছে তুমি ভক্তিযোগ বিধান করবার জন্যে এই জগতে এসেছে। এইভাবে কুন্তী দেবী ভগবত আগমনকে ভক্তির উদ্দেশ্যেই বলে সিদ্ধান্তে স্থাপন করেছে। সেই সিদ্ধান্তের মূল নির্যাস প্রেম। সেই ভক্তি সিদ্ধান্তের মূল ভক্তি বললে প্রেমকেই বোঝায়। ভক্তির তিনটা পর্যায়, একটা হলো সাধন পর্যায়, একটা হলো ভাব পর্যায়, একটা হলো প্রেম পর্যায়। সাধন পর্যায়ে সাধন ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস্য সখ্য আত্মনিবেদন, সাধন ভক্তি। সাধন শব্দের অর্থ হলো উপায়। সাধন ভক্তি বললে উপায় ভক্তি বোঝায়। কিসের উপায়? ভগবত প্রাপ্তির উপায়কে সাধন বলে। সেই সাধন নববিধা: শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদন। যেটা গোবিন্দ দাস বলছেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন। গোবিন্দ দাস অবহিত। গোবিন্দ দাস মরে গেছে, ওনাকে খাটিয়াই করে সবাই শ্মশানে নিয়ে যাচ্ছে। আর শ্রীনিবাস আচার্য উনি গোবিন্দ দাসকে দীক্ষা দিতে চলেছেন। রাস্তায় দেখছে যে একটা সববাহী শোভাযাত্রা। তো গ্রামবাসীরা শ্রীনিবাস আচার্যকে চিনেন,
শ্রীনিবাস আচার্য তাদের কাউকে কাউকে চেনেন। তখন বলছেন যে ভাই, কে মরে গেছে তোমাদের গ্রামে, কাকে তোমরা নিয়ে যাচ্ছ? বলছে আমাদের এই পাড়ার গোবিন্দ দাস মারা গেছে, তাকে আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি। বলে বলো কি? আমি তো তাকে দীক্ষা দিতে যাচ্ছি। আরে নামা নামা নামা, ওকে নামা। তখন সবাই নামিয়েছে। নামালে পরে ওই শ্রীনিবাস আচার্য বলছেন সবটাকে, গোবিন্দ দাসের দেহটাকে বলছে, এই ওঠ ওঠ, তোকে তুই দীক্ষা দিতে আসছি আমি। তো উনি খাটিয়ার উপরে উঠে বসেছে। হ্যাঁ, বসেছে। তারপর ওনাকে কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করেন। দীক্ষা মন্ত্র প্রদান করলে তখন ওই খাটিয়া বসে তিনি একটি গান করেন। সেই গানটা হলো ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ। খাটিয়ায় বসে বসে ওই গানটা ওনার স্ফূর্তি হয়েছে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুর, শীত আতপ বাত বরিশন, এদিন যামিনী যা পিলে। তারপর পূজন সখীজন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষ। হরিভজন উপদেশ করেছেন। আর সনাতন গোস্বামী পাঠ এই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে কি করে হরিভজন করতে হবে সেটা বলছেন। কি করে হরিভজনটা করতে হবে সেটা বলছেন। শাস্ত্রের যত তত্ত্ব আছে সেই তত্ত্ব 3 ভাগে বিভক্ত। এক ভাগকে বলে সম্বন্ধ তত্ত্ব, দ্বিতীয় ভাগকে বলে অভিধেয় তত্ত্ব, তৃতীয় ভাগকে বলে প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ তত্ত্বের আলোচ্য বিষয় আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি, আমি কে, এই জড় জগৎটা কি, এই জড় জগতের সঙ্গে আমার সম্বন্ধ কি, আর ভগবানের সঙ্গেই বা এই জড় জগতের সম্বন্ধ কি। জীবে ভগবানের কি সম্বন্ধ, জড়ে জীবে কি সম্বন্ধ, জড়ে ভগবানের কি সম্বন্ধ,